সরকারের অচল অবস্থা অব্যাহত থাকলে বিভিন্ন ফেডারেল কর্মসূচি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ছাঁটাইয়ের মুখে পড়বে হাজারো ফেডারেল কর্মী। বৃহস্পতিবার ওয়ান টেলিভিশন নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানান তিনি। দেশের বেশিরভাগ মানুষকে বিপদে ফেলতে ডেমোক্রেটিক আইন প্রণেতারা চক্রান্ত করছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প। অন্যদিকে বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের কারণে বছরে $1 ট্রিলিয়ন বেশি রাজস্ব আদায় সম্ভব হবে বলেও আশা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সরকারের অচল অবস্থা চলতে থাকলে বিভিন্ন ফেডারেল কর্মসূচি এবং এসব প্রকল্পে কর্মরত ফেডারেল কর্মীরা ছাঁটাইয়ের মুখে পড়বেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়ান টেলিভিশন নেটওয়ার্ককে তিনি জানান, দেশের বেশিরভাগ মানুষকে বিপদে ফেলতেই অচল অবস্থা বিষয়ে সমাধানে আসতে চাইছেন না ডেমোক্রেটিক আইন প্রণেতারা। Firings, and that's their fault, and it could also be other things. I mean, we could cut projects that they wanted, favorite projects, and they'd be permanently cut. সেনেট মেজরিটি লিডার চাক শুমার এবং হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিজের সাথে বৈঠকে আন্তরিক থাকলেও তারা সমাধানে আসতে চাননি বলে দাবি করেন ট্রাম্প। দেশের মানুষকে সংকটের মুখে ঠেলে দিয়ে ডেমোক্রেটরা রাজনীতি করছেন বলেও অভিযোগ করেন তিনি। And they don't want anything to change, and what that's going to do is ruin it for the people that are tax-paying great American patriots. বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক ঘাটতি দূর করতে তার প্রশাসন কঠোর শুল্ক নীতি আরোপ করেছে এবং ইতিমধ্যেই দেশের বেশিরভাগ মানুষ এর সুফল দেখতে পাচ্ছেন বলে দাবি করেন ট্রাম্প। তার প্রশাসনের নেতৃত্বে মূল্যস্ফীতির হার অন্য যে কোনো সময়ের তুলনায় সহনীয় পর্যায়ে আছে বলেও জানান ট্রাম্প। বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের কারণে $1 ট্রিলিয়ন বেশি রাজস্ব আদায় করা সম্ভব হবে বলেও আশা করেন তিনি। Well, ultimately, because we're talking about just kicking in, they're just starting to kick in. But ultimately, your tariffs are going to be over $1 trillion a year, in my opinion. The numbers we have now are bigger than they ever were. বিগত বাইডেন প্রশাসন প্রায় $36 ট্রিলিয়ন ঋণের বোঝা চাপিয়ে রেখে গেছে দাবি করে ট্রাম্প বলেন, তার প্রশাসন দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থা থেকে ফিরিয়ে এনেছে। ডেমোক্রেটরা এসব অগ্রগতি বিবেচনায় না এনে দেশকে পেছনের দিকে ঠেলে দেওয়ার চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। Crazy Democrats are using is very dangerous. They've made politics very dangerous, and you're going to be very happy with the job we're going to do. জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।